ওর আরেকটা এক্সটেনশন, মানে ডিফারেন্সিয়েশনটা কিভাবে অ্যাকচুয়ালি অঙ্ক করব সেই যে জায়গাগুলোতে আমরা পৌঁছাবো। ওকে, let be a differentiable map at A in R. Then DFA is equal to grad f. How to calculate that grad f? তাহলে grad f মানে হচ্ছে del f del x1 at A del f del x2 at A করে করে del f del xn at A। কি এটা তো ডেফিনেশন গ্রেডিয়েন্টের নাকি? এইবার একটা আমি অঙ্ক চুজ করছি। অঙ্কটা হচ্ছে এরকম, লেট A belongs to A manner and A transpose is equal to A. Consider F max Rn to R defined by Fx is equal to X transpose Ax for every x in Rn। ঠিক আছে? তাহলে এটা তো একটা আর থেকে Rn থেকে আরে ফাংশন। তাহলে আমি যদি তোকে বলি ক্যালকুলেট TF at x0, কিভাবে ক্যালকুলেট করবি? এটা একটা সমস্যার বিষয়, তাই তো? এইরকম ধরনের প্রবলেম যখন পাবো তখন আমরা কি করব? এনি আইডিয়া কিভাবে সলভ করবো এই অঙ্কটা? কি আকাশ, কিভাবে সলভ করবো? তুই মাল্টিভ্যারিয়েট পড়েছিস আগে সেভেন, আগে না তার আগে সেভেন পড়েছিলি। বল রে। এটার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাই কনসেপ্ট অফ ইন্টিগ্রাল কার্ভস। কনসেপ্ট অফ ইন্টিগ্রাল কার্ভস, তো কনসেপ্ট অফ ইন্টিগ্রাল কার্ভস কি? আমার এরকম যদি কোনো ফাংশন ক্যালকুলেট করতে হয়, হ্যাঁ, তাহলে যেখানে এফটা একটা আর এন থেকে আর এ ফাংশন, তাহলে দিস ইমপ্লাইজ there exists a function from R to there exists a curve alpha from R to Rn such that if composed alpha at 0, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এবার আলফাটিকে ইউজুয়ালি একটা পাথ নিয়ে নেওয়া হয়, হ্যাঁ? পাথটা কিরকম ভাবে নেব? আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল ভেক্টর এরকম ভাবে, সেটাই পরে আসছি, তাই তো?
ইন্টিগ্রাল কার্ভটা কনসেপ্টটা এখানে অ্যাক্ট করলো, এবং এই যে জিনিসটা নিচ্ছি এটা শুধুমাত্র আর এর উপরে ভ্যালিড না, দিস রেজাল্ট ক্যান বি জেনারেলাইজ আপ টু আ কানেক্টেড সাবসেট অফ আর এন। দিস রেজাল্ট can be reduced up to an open connected subset of Rn. Come on, this result can be generalized up to reduce up to an open connected subset of Rn. তাহলে এখানে অঙ্কটাকে সলভ করার জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে? ভালো করে লক্ষ্য কর, গ্র্যাড এফ অ্যাট এক্স জিরো এটা হচ্ছে একটা লিনিয়ার ম্যাপ, তাই তো? এটা অ্যাক্ট করবে কোনো একটা পয়েন্টের উপরে, এটা অ্যাক্ট করবে কোনো একটা পয়েন্টের উপরে। দিস থিং ক্যান বি অবটেন বাই 0 টাইমস এইচ। ঠিক আছে, এটা লিনিয়ার ম্যাপটা হওয়া উচিত। তাহলে একটা এই আলফাটা কি হবে? দেন উই সেট আলফা টি ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস টি এইচ। যেখানে টিটা রিয়েল প্যারামিটার। ঠিক আছে, আলফা টিটা যদি এরকম হয় তাহলে এরকম করে আমরা পুরো ক্যালকুলেশনটা করতে পারবো। ভালো করে নোটিস করে দেখ, therefore alpha 0 is equal to x0 and alpha dash 0 is equal to h। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ইন্টিগ্রাল কার্ভস। কেমন? তাহলে অঙ্কটা যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাকে সলভ যদি করি সেটা কিভাবে সলভ করব? সলিউশন, grad f x0 of h is equal to f compose alpha dash d h, তাই তো? এরকম কিছু একটা আসা উচিত। এটা লিখবো না, আলাদা করে এসটা আর কি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। দেন alpha t is equal to x0 plus th, t in r। দেন আমরা f compose alpha t টা ক্যালকুলেট করব। ঠিক আছে, সেটাকে যদি ক্যালকুলেট করিস তাহলে আসবে তাই তো? কি চলবে তো নাকি? এটা তো রিয়েল নাম্বার একটা। এই ছোট একটা। অ্যান্সার হয়ে গেল আমাদের।
বল চলবে না চলবে না এটা? বল রে, এই দৈপায়ন বুঝতে পেরেছিস? দৈপায়ন, বল রে। বেশ, এই সেগমেন্টে লাস্ট অঙ্ক করব, তারপরে আমরা ইনভার্স ফাংশন দিকে এগোবো। লেট ডিটারমিনেন্ট ম্যাথস বল, এটা সিঙ্গেল কারেক্ট অঙ্ক। বল এটা কিভাবে করবো? আচ্ছা ডিটা কি ডেরিভেটিভ নাকি? হ্যাঁ, ডি মানে ডেরিভেটিভ। ও আচ্ছা। আচ্ছা বলছি এটার আনসারটা তো এই ট্রেসেরটা হবে, মানে অপশন বিটা, কিন্তু কেন হবে জানি না, এটা পুরোটা পড়েছিলাম। এটা করেছিলি? হ্যাঁ মানে ভুলে গেছি এখন, কিন্তু ট্রেসেরটা হবে তো। হুম,
সেটা হবে কিন্তু কিন্তু কেন কেন ছিল নাশ করেছে। চেষ্টা কর দৈপায়ন, আমি আজকে যে ফর্মুলাটা করলাম সেটা দিয়ে হবে। দৈপায়ন হ্যাঁ স্যার বলুন। কিভাবে হবে এটা? হলো না? আমি করে দেবো। তা আপনি করে দিন। দেখ ভালো করে, তোর ডিটারমিনেন্ট ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, মানে এটা বাইলিনিয়ার ফর্ম, তার মানে ডিফারেন্সিয়েবল তো বটেই, তাহলে অপশন এ ফলস। আচ্ছা,
তো ডিফারেন্সিয়েবল ম্যাপ আমরা জানি, নোটাটা হবে না, সেটা আমি এটা অ্যাজিউম করতে পারি, মানে জাস্ট বললাম। তো ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্টটাকে ইভ্যালুয়েট করতে বলছে অ্যাট দ্য পয়েন্ট I and evaluate at H. Let H be A B C D, ঠিক আছে। এবার D of determinant of I evaluated at H, তার মানে কি D of determinant evaluated at the point 1 0 0 1, কোন পয়েন্টে ক্যালকুলেট হচ্ছে এ বি আর সিডি পয়েন্টে। এটা যেহেতু বাইলিনিয়ার ম্যাপ, তাহলে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ বি 0 1 প্লাস ডিটারমিনেন্ট অফ 1 0 সিডি। এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে এ, আর এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে ডি। দিস ইজ ট্রেস অফ এইচ, তাই তো। তাহলে অপশন বি হলো, অপশন সি ফলস হলো, অপশন ডি ফলস হলো। বল চলবে না চলবে না এটা? একবার নিচটা দেখান তাহলে। এটা আগের দিন বাইলিনিয়ার ম্যাপ করানোর সময় বলেছিলাম। আচ্ছা এগোবো? হ্যাঁ স্যার এগো। বেশ। আচ্ছা, আমরা কম্পোজিশন রুল অফ ডেরিভেটিভ আমরা জানি, মানে চেন রুল অফ আ ডেরিভেটিভ আমরা জানি, তো সেটাকে এখানে জেনারেলাইজ করে দেওয়া যায়। চেন রুল বলছে let f maps urn to urn and g maps b from rn. Let's simplify it. Rn be differentiable on b belongs to v and okay, then G compose F, F compose G, sorry. Then F compose G maps V to U, no, V to Rm is differentiable at B, and D of F compose G evaluated at B is become D of Fa times D of G evaluated at B. কেমন? মানে এখানে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সাইজ কত, এই ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে m ক্রস n, এই ম্যাট্রিক্সের সাইজ কত, এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে n ক্রস p। আলটিমেট ম্যাট্রিক্সের সাইজ কত হওয়া উচিত, m ক্রস p। এটা ম্যাট্রিক্স নোটেশনে খুব ইউজফুল একটা জিনিস, এটা আমরা অঙ্ক করব একটু পরে, তখন বুঝতে পারবে যে কেন দরকার। মিন ভ্যালু ইনইকুয়ালিটি তোদের আসে না, তবে এইটুকু তোরা জেনে রাখতে পারিস, সেটা চেন রুল গেল। আচ্ছা, mean value inequality, let f maps u subset of Rn to Rm be C1 and AB belongs to G, where G is a convex
set, then there exist মানে এ আর বি কে জয়েন করা যে কোনো লাইনের মধ্যে এটা থাকবে। then C1 তো বলছি, তার মানে লাইনটা কিভাবে লিখবো, then C inside line segment joining AB, ঠিক আছে, this ঠিক। তো এটারই মডিফিকেশন একটা আছে, let if be C1, then for any A comma B inside U and a vector V in Rn, we have the inequality V dot f of B minus fa is equal to df of C evaluated at B minus a dot V for some C inside U. এটা হচ্ছে একদম ডটেড আর কি, হ্যাঁ, একটা রিমার্ক নোট আর কি, let if maps be such that আমি Rn নিলেও কোনো ক্ষতি করতাম না, G if is constant on every connected given that G is connected। এই যে রেজাল্টগুলো লিখছি, এই রেজাল্টগুলো থেকে প্রত্যেকবার মানে কিছু না কিছু প্রশ্ন এসছে, ঠিক আছে। এরপরেই আমরা স্টেট করতে পারবো ইনভার্স ফাংশন থিওরেম, ইমপ্লিসিট ফাংশন থিওরেম, এবং ইমপ্লিসিট ফাংশন থিওরেম, ইনভার্স ফাংশন থিওরেম দিয়ে আগের বছরে একটা জ্যামের অঙ্ক এসেছে, যেটা করবো আমরা, কেমন। এটার মডিফিকেশন আছে একটা, মডিফিকেশন হচ্ছে এরকম, if u is equal to I is equal to 1 to, শুধু I লিখি, gi where is a family of connected components of U
then if for every x in u, this implies fx is equal to constant ডিফারেন্ট কনস্ট্যান্ট হবে, কিন্তু কনস্ট্যান্ট আর কি। হ্যাঁ, এটা রিয়েল লাইনেও একই অঙ্ক তোরা করেছিস। বেশ, এটা একটা গেল। আচ্ছা বলছি এটা ডেরিভেটিভ অফ এফএক্স না নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, ডেরিভেটিভ অফ। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভার্স ফাংশন থিওরেম, ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ইনভার্স ফাংশন থিওরেম বলছে যে লেট f maps g to rn to rn be a c1 function, ঠিক আছে, d of fa is invertible, invertible for some a in g, and then there exists an open set, open neighborhood u of a such that এক নম্বর হচ্ছে যে f restricting u to rn is an open map. ওপেন ম্যাপ মানে ইউ প্রত্যেকটা ওপেন সাবসেটকে rn এর একটা ওপেন সাবসেটে ট্রান্সফার করবে। 2 নম্বর vu is equal to f of u is open set। 3 নম্বর is 1 1। 4 নম্বর there exists a map g from v to u which is c1 and satisfy g compose u হচ্ছে identity of u, identity of v আর identity of u, and first number d of gb is equal to whole inverse well b is equal to f of a। এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, তো এই ইনভার্স ফাংশন থিওরেম অ্যাপ্লাই করে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমি তোদের দিচ্ছি, দাঁড়া। এটা 2023 সালের অঙ্ক।
বল এটা কি হবে? তোর ইনভার্স ফাংশন থিওরেমের স্টেটমেন্টে লিখেছিস? স্টেটমেন্টে না হলেও চলবে, আমার শুধুমাত্র লাস্টের স্টেটমেন্টটা হলেও হবে। 5 নম্বরে যেটা লেখা আছে সেটা দিয়ে অঙ্কটা করা যাবে। আমি কি একটু হেল্প করবো নাকি? হেল্প করি। ভালো করে এফএক্সটাকে ভেঙে লিখ। এফএক্স হচ্ছে a1 x to the power 1 plus a2 x square plus a3 x cube so on. Therefore f dash x কত হচ্ছে? a1 plus 2a2 x plus so on. f inverse x হচ্ছে গিয়ে তোর b1x plus b2x square plus so on. তাহলে f inverse dash x is equal to b1 plus 2b2x and so on. আচ্ছা ভালো করে দেখ, তাহলে a1 is তাহলে b1 is equal to f inverse dash at 0, তাই তো? তাহলে d of f inverse dash at 0, রাইট? তাহলে সেটা যদি করতে হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো? এটা হবে এটার ডেরিভেটিভ তার ইনভার্স, এটার ডেরিভেটিভ কত? 1/a1 1/a1, তাহলে এটা করলে কত হয়? 1/2, তাহলে 0.5 অ্যান্সার হবে। এটা আমরা কি করলাম? এই যে স্টেপটা ইউজ করলাম, যে এখান থেকে এই স্টেপটা যে লিখলাম, এটাই হচ্ছে ইনভার্স ফাংশন থিওরেম। ঠিক আছে? কি বুঝতে পারলাম? 2023 সালের একটা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলতে পারলাম। বল রে, বোঝা গেল না গেল না? এটা সহজ ছিল। এটা সহজ ছিল যখন এই ইনভার্স ফাংশন থিওরেম অ্যাপ্লাই করলে, তা না হলে বেসিক রিয়েল অ্যানালিসিস দিয়ে এটা অ্যান্সার করা যায়। তো সেক্ষেত্রে যে ভ্যালুটা লাগে সেটা হচ্ছে যে আমাদের এফ একটা ফাংশন নিতে হয় এবং এফ ফাংশনটাকে মোনোটোন হতে হয় এবং কন্টিনিউয়াস হতে হয় এবং ডিফারেন্সিয়েবল হতে হয় এবং ডেরিভেটিভটাকে নন ভ্যানিশিং হতে হয়।
তাহলে ওই সেম রেজাল্ট হোল্ড করে। বেসিক্যালি ওখানে যে রেজাল্ট হাইপোথেসিস গুলো নেওয়া হয়েছে সেগুলো আমার এই কন্ডিশনের হাইপোথেসিস, শুধুমাত্র না বলে নেওয়া হয়েছে। কেমন? ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা খুব একটা দরকার নেই, তাও আমি শুধুমাত্র R2 এর জন্য লিখে দিচ্ছি, বাট ইট ক্যান বি এক্সটেন্ড আপ টু এনি এক্সটেন্ট। আমি R2 থেকে R মানে যে ফাংশনটা তোরা ছোটবেলায় পড়েছিস আন্ডার গ্রাজুয়েটে, সেটাই আমরা জাস্ট রিরাইট করব। ঠিক আছে, তো আমরা এই সেকেন্ড ভেরিয়েবলকে ফার্স্ট ভেরিয়েবল একটা ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারি। দ্যাটস হাউ দ্য ডেরিভেটিভ এক্সিস্ট, এন্ড ইফ সো এটা একটা ফর্মুলা। ঠিক আছে, সো দিস কনক্লুডস আওয়ার মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস টপিক। আচ্ছা, এই উইকের মাঝখানে একটা ক্লাস নেব আমরা। এই উইকের মাঝখানে ক্লাসটা কবে নেওয়া যায় একটু তোরা সাজেস্ট কর। হুম, তা মঙ্গল বুধবার করে নিন না। মঙ্গলবারটা হবে বুধবারটা হবে না কোনোভাবে? না, বুধ আর বৃহস্পতি একদম পুরো টাইট শিডিউল আমাদের। মঙ্গলবারটা নিতে বলছিস? তো মঙ্গলবার দিন সকালবেলাটা হবে? হ্যাঁ হ্যাঁ হবে। কখন থেকে? সকাল 8:30 9টা। হবে হবে হবে। তাহলে মঙ্গলবার দিন 9টা নাগাদ ক্লাস নেবো। ঠিক আছে। ঠিক আছে, তোরা কিন্তু এবার প্রবলেমগুলো সিরিয়াসলি সলভ কর আর আমাকে প্রবলেম পাঠা। মানে আমাকে প্রবলেম না পাঠালে কিন্তু প্রবলেমগুলো জমেই থেকে যাবে। ঠিক আছে, একটু সিরিয়াসলি কর কটা দিন, তাহলে ব্যাস, তাহলে তো পরীক্ষা চলে আসবে। ঠিক আছে, বেশ, আজকে এটুকুই থাকতে